আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, এর উপরে বুকের উপরে রাখবেন। বুকের উপরে রাখার 5টি সহিহ হাদিস আছে। নাভির নিচে হাত রাখার 3টি জাল জয়ীফ হাদিস আছে। তারপরে বুখারী মুসলিমের হাদিস বলেন বুকের উপর হাত বাঁধার সহিহ হাদিস আছে, কিন্তু আমি হাদিসের সনদগুলো দেখেছি, এমনকি বুখারীতে হাত বাঁধা ছাড়া কোনো স্থানে হাত বাঁধতে হবে এই সম্পর্কে কোনো সহিহ হাদিস নেই। আপনার মত কি? বুখারীতে বুকের উপর হাত বাঁধা বলে স্পষ্ট কিছু নাই, বলা আছে বাহুর উপর বাহু রাখতে। আর বুকের উপর হাত বাঁধার এক বাক্যে একটাই সহিহ হাদিস এরকম নাই। বুকের উপরে রাখার 5টি সহিহ হাদিস আছে। নাভির নিচে হাত রাখার 3টি জাল জয়ীফ হাদিস আছে। বুখারীতে বুকের উপর হাত বাঁধা বলে স্পষ্ট কিছু নাই, বলা আছে বাহুর উপর বাহু রাখতে। আর বুকের উপর হাত বাঁধার এক বাক্যে একটাই সহিহ হাদিস এরকম নাই। বাঁধার হাদিস নাকি জয়ীফ? জি, বুকের উপর হাত বাঁধার হাদিসটা দুর্বল। বুকে হাত বাঁধার যে হাদিস এটা জয়ী। আবার আপনার রাগান্বিত হবেন যে আমাদের আহলে হাদিসরা তো অনেকদিন ধরে বলে আসছে, মিথ্যা কথা, হাদিস আসলেই জয়ী। আল্লামা ইবনুল কাইয়িম এই বুকের বাধাকে সহিহ বলতে রাজি হননি, বরং ইমাম আহমদ ইবনে হাম্বল, ইবনুল কাইয়িম ও আহমদ ইবনে হাম্বলের অনুসারী ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল নাভির নিচে বা উপরে বাঁধতে বলেছেন, বুকে বাঁধাকে তিনি মাকরু বলেছেন। যে কারণে ইবনুল কাইয়িম বুকে বাঁধার হাদিসকে সহিহ বলতে উনি আপত্তি করেছেন। লাম ইয়াকুল আলা সদরিহি ইল্লা মুআম্মাল, এই একমাত্র ব্যক্তি ছাড়া কেউ বুকের উপর কথা বলিনি, সে দুর্বল। জয়ীফ হাদিস হাদিস নয়, ওটা মানুষের বানানো হাদিস। আহলে হাদিসরা সহিহ আকীদার লোকেরা, সহিহ হাদিসের লোকেরা, তারা বুকের উপর হাত বাঁধে। বুকের উপর হাত বাঁধার কোন দলিল এই জমিনের উপরে নাই। জয়ীফ হাদিস হাদিস নয়, ওটা মানুষের বানানো হাদিস।